নমস্কার বন্ধুরা, চমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই সিজনটাতে প্রচুর তাল পাওয়া যায়, আর এই তাল দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকি। আজকে তালের পাটিসাপটাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি পাকা তাল দিয়ে খিরসা ভরা এই পাটিসাপটাটা তৈরি করেছি। খেতে অনেক বেশি মজার, আর তার সঙ্গে দেখতেও অনেক বেশি সুন্দর। যাদের কাছে পাটিসাপটা ভালো লাগে, আশা করছি আজকেও তাদের এই খিরসা ভরা পাটিসাপটাটা ভালো লাগবে। পিঠা তৈরি করার আগে আমাদের খিরসা তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমে একটা প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো, 1/3 কাপ পাউডার মিল্ক, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 2টো এলাচ। তারপর সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি তালের পিউরি। তারপর তালের পিউরিটা দেওয়ার পরে আবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এখন নাড়াচাড়া করে খিরসাটাকে তৈরি করার পালা। তো এখন হচ্ছে খিরসাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। 2 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি তালের পিউরি, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প লিকুইড মিল্ক দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে কেউ চাইলে আপনারা এখানে মিল্কের বদলে জলও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে পিঠা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, আর একটা গোল চামচ দিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে, আর অল্প আঁচেই পিঠাগুলো তৈরি করতে হবে। তারপর উপরে খিরসা দিয়ে পাটিসাপটার ভাঁজ দিয়ে দিচ্ছি। আর আজকে সবগুলো পাটিসাপটা পিঠাগুলো এইভাবেই তৈরি করে নেব। আশা করছি আজকের এই তালের পাটিসাপটাটিও ভালো লেগেছে সবার কাছে। সহজেই তালের খিরসা ভরা পাটিসাপটাটা বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।